ফেরটা আসলাম ওই ফের ওই পার তো কয়বার ভাঙছে আপনাদের বাড়িটা? 7 বার ভাঙছে। 7 বার? কাকারা তো দেখলাম, কাকা আসবে কখন আবার বাড়িতে, ঘরে আসবে কখন? আইবে ও ঘাস উঠেই দিয়ে গেছে তিনি আবার, না? পার হইতে কষ্ট হয়। ও আচ্ছা, আপনারা যাতায়াত করেন কি পরপর পার হন কি শুধু নৌকায়? নৌকায়। আর তো কোনো মাধ্যম নাই? না না। তাহলে এইটা ভেঙে গেলে কি করবেন তখন? এটা ভেঙে গেল, ওই যে কলমার মানের বাড়িও রয়েছে। এই ছাগল কি আপনাদের? ছাগল দুগ্গ মাইয়ে আছে, সেই দুগ্গ মাইয়ে দুগ্গ মগনি যুগ আছে দুগ্গ। এই যে মুরগিও তো আছে আপনাদের বাড়িতে একদম। ওই বন্যা উঠে না, হ্যাঁ হেকেলা তলাই গেল। তলাই গেছিল না তখন কইছিলেন? হেকেলা ওখানে জামাই বেরিয়েছে। ও জামাই বেরিয়েছে, সেই জায়গায় গিয়ে রাত্রে ছিলেন? হ্যাঁ। আমি এসেছি আজকে একটা চর অঞ্চলে, নদী পাড়ের একজন কাকা আছে, তাদের বাসার সামনে আসছি, তার সাথে একটু কথা বলবো। কাকার নাম আব্দুর রহমান। তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই নদী পাড়ের এই ঘরটাতে থাকে। তার সাথে একটু কথা বলবো, একটু ঘুরে দেখাবো, তাদের জীবনের সম্পর্কে একটু জানবো। একদম নদী ঘেঁষে দেখেন একদম ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। বাড়িটা হয়তো কতদিন থাকবে বলা যাচ্ছে না আসলে কতদিন তাদের বাড়িটা টিকে থাকবে। আমি তাদের সাথে একটু কথা বলবো। তো দেখি। আচ্ছা কাকি, আপনাদের এই বাড়ি আসলে কতদিন ধরে এখানে আছেন? ধরেন 15-20 বছর। 15-20 বছর? এই বাড়ি 15-20 বছর বয়স হয়ে গেছে। তা আগে ছিল কোথায়? এখানেই ছিল? না, আগে কোথায় ছিল? একাল অতিফেরটা আসলাম ওই ফের। ওই পার তো কয়বার ভাঙছে আপনাদের বাড়িটা? 7 বার ভাঙছে। 7 বার? পরিবর্তন করছেন 7 বার? ও মানুষের বাড়ি রয়েছি, ওখানে রয়েছি, বুঝো। এরকম করে আর কি ভাঙতে এখন এই জায়গায় এসে পৌঁছেছেন? এটা কি আপনার বাপের ভিটা না আপনারা পরে এসে করছেন? না, এটা বাপের ভিটা। বাপের ভিটা না? আচ্ছা, বাবা মা তো আপনার তো কেউ বেঁচে না, এটা তো বোঝা যায়, কিন্তু ছেলে সন্তান আছে? 2 জন। হ্যাঁ, তারপরে এই ফের কোনে পার হইতে কষ্ট হয়। ও আচ্ছা, আপনারা যাতায়াত করেন কি পরপর পার হন কি শুধু নৌকায়? নৌকায়। আর তো কোনো মাধ্যম নাই? না। ও, এখন কি আপনার এই রান্নাবাড়ি কি এই বাড়িতে একাই থাকেন না আরো কেউ থাকে? না, তোমার কাকা আছে। কাকা আছে, সে কি করে? হে এখন বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়ে গেছে, কাজ কাম করে না নাকি? না। তাহলে এই যে সংসার চালায় কি ছেলে? ছেলেরা চালায়, আবার ওই যদি পারে ধারে পারে মাসের খেতে একটু লাগায়। বুঝতে পারছি। তা এই যে ওই আপনাদের এই যে যদি গাড়িঘর আবার ভেঙে যায় তখন কই যাবেন? আপনাদের থেকে ওইদিকে আরো বাড়িঘর মানে জায়গা সম্পদ আছে? না। তাহলে এইটা ভেঙে গেলে কি করবেন তখন? এটা ভেঙে গেল, ওই যে কলমার মানের বাড়িও রয়েছে। কাকির সাথে একটু যাবো, কাকিদের বাড়ির ভিতরটা একটু দেখবো কি অবস্থায় আছে। বাড়িতে তো এখন আর কাকাই নাই, কাকা আছে? হ্যাঁ, দুগ্গ। এই ছাগল কি আপনাদের? ছাগল দুগ্গ মাইয়ে আছে, সেই দুগ্গ মাইয়ে দুগ্গ মগনি যুগ আছে দুগ্গ। এই যে মুরগিও তো আছে আপনাদের বাড়িতে একদম নদীর পাড়ে, দেখতে পাচ্ছেন একদম নদীর পাড়ে তাদের বাড়িটা, একদম নদীর পাড়ে, একদম নদীর কুল ঘেঁষে এই যে স্রোত যাচ্ছে সামনে দিয়ে। আসলে খুব ভয়ঙ্কর জায়গায় তাদের বাড়িটা। দেখেন এই বাড়িটার কি অবস্থা, এখন যে কোনো সময় আসলে দুর্ঘটনা ঘটতে পারে। পানি উঠছে বাজান, দেখ না ঘরবার কি পানি উঠছে। পানি ওঠে এই গাড়িতে? কি পানি ওঠে? ওই বন্যা উঠে না, হ্যাঁ। হেকেলা তলাই গেল। তলাই গেছিলেন না তখন কইছিলেন? হেকেলা ওখানে জামাই বেরিয়েছে। ও জামাই বেরিয়েছে, সেই জায়গায় গিয়ে রাত্রে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, নৌকা করে নিয়েছে। ও, এখন তো মনে করেন আপনারা আছেন দুর্দশার ভিতরে আছেন খুব। আসলে এই এলাকার মেম্বার চেয়ারম্যান কি আপনাদের সহযোগিতা করে? মেম্বার চেয়ারম্যান? হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান হ্যাঁ বাড়ি রয়েছে ওফার। এখন আছে ওই যারা জাল জল বাইটা বাজান, হ্যাঁ জালের কাঠ আবার কাঠ করে দেয়। জাল বাইয়াও দিয়েছে না পায়। আপনারা কি আপনার সরকার থেকে মানে যে মেম্বার চেয়ারম্যান কি সহযোগিতা করে চাল বা বিভিন্ন ত্রাণ দেয়? সময়তে প্রেরণ দিলে হেয়ে দেয়, সব সময় দেয় না। আর ওই যে কাটকুট করে না, চাউলের কাটকুট ওই দেয় না, ওইগুলো দেয় না। না। কাকি, এই যে গাছগুলা নিছেন এগুলোরে কিরে খাওয়াবেন? কিতে খাওয়াবেন? কিসের? গরুরে। গরুরে খাওয়াবেন? গরু কয়টা আপনার? দুগ্গ বাসের একটা গরু। ও, এই যে দেখতে পাচ্ছেন কাকি আসলে ঘাস নিয়ে যাচ্ছে এই নদীর পাড় থেকে। তারা এই ঘাসগুলো উঠাই রাখে, যে নদীতে যখন বেশি আসে, এগুলো তো নদীতে বেশি আসছে তাই না কাকি? হ্যাঁ। এইগুলো ধরে রাখছেন, এইগুলোর আপনি গরুরে খাওয়াবেন? ও, কাকারা তো দেখলাম, কাকা আসবে কখন আবার বাড়িতে, ঘরে আসবে কখন? আইবে। ও ঘাস উঠেই দিয়ে গেছে তিনি আবার, না? গরুর জন্য। দেখতে পাচ্ছেন কাকি আসলে এই ঘাসগুলো নিয়ে যাচ্ছে। খুব ভালো মানুষ আসলে, কাকার সাথেও কথা বলে বুঝছি খুব ভালো মানুষ আসলে। কাকাকে দেখাবো একটু পরে। কাকা আসলে নৌকা নিয়ে গেছে গরুর জন্য ঘাস কাটতে। তারা আসলে এই জায়গাটায় খুব
মর্মাহতভাবে আসলে জীবনযাপন করছে। এই ঘাস গরুর জন্য নিয়ে আসছে, গরুরে দিবে। একদম নদীর ঘেঁষে, একদম নদী ঘেঁষে কিন্তু বাড়িটা কিন্তু একদম নদী ঘেঁষে।